বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের অনুশীলনী 2.1-এর সেট অংশের তোমাদের যে অনুশীলনীর সমস্যা রয়েছে সেগুলো আজকে সমাধান করব। তো দেখো, আমরা আজকে সমাধান করব 1 এবং 2 নাম্বার সমস্যা অনুশীলনী। তো 1 নম্বরে যেটি দেওয়া আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমাদের আজকের ভিডিওতে থাকছে যে তালিকা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ এবং তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ। তো দেখো, প্রথমে 1 নম্বরে যেটি দেওয়া আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এখান থেকে আমরা ক নাম্বার সমস্যাটি এখন সমাধান করব। তো দেখো, এখানে ক নাম্বার আছে যে x belongs to n বা x member of n যেন x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। এটি আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তো আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে কি x মেম্বার অফ n যেন x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। তো এখন দেখো, এখানে আমাদের দেওয়া আছে যে x মেম্বার অফ n অর্থাৎ x হচ্ছে n এর সদস্য। তাহলে আমাদের বুঝতে হবে যে nটা কি, nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো x স্কয়ার গ্রেটার দেন 9, তো x স্কয়ার হবে 9 এর চেয়ে বড় এবং x কিউব লেস দেন 130 এবং x কিউব হবে 130 এর চেয়ে ছোট। আমাদের একটা জিনিস আমরা সংক্ষেপে মনে রাখবো, যেটা বোঝার জন্য আমরা যখন এভাবে লেস দেন ব্যবহার করব তখন আমাদের মনে রাখতে হবে যে এটাকে যদি আমরা ফিট হিসেবে ধরি, ফিট, আর এটাকে যদি আমরা ভিতরের অংশটাকে যদি আমরা ফ্যাট হিসেবে ধরি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ফিটের মধ্যে যে থাকবে সবসময় সে হবে ছোট এবং ফ্যাটের মধ্যে যে থাকবে সবসময় সে হবে বড়। এটি আমাদের মনে রাখতে হবে, সংক্ষেপে আমাদের এই কথাটি মনে রাখতে হবে। তো দেখো, এক্ষেত্রে এক্স মেম্বার অফ এন অর্থাৎ এক্স হবে স্বাভাবিক সংখ্যা এবং সেই সকল স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 থেকে বড়, বর্গ 9 থেকে বড় এবং ঘন 130 থেকে ছোট, সেই সকল স্বাভাবিক সংখ্যা হবে এক্স এর মান। তো দেখো, আমরা লিখতে পারি যে এখানে n ইকুয়াল 1 2 3 4 5 এভাবে আমরা ডট ডট দ্বারা লিখতে পারি, কারণ এখানে সব স্বাভাবিক সংখ্যা। তো দেখো, আমরা এখান থেকে যে x এর এমন কতগুলো মান বের করব যার বর্গ হবে 9 থেকে বড় এবং ঘন হবে 130 থেকে ছোট। তাহলে আমরা x ইকুয়াল টু যদি 1 ধরি, x ইকুয়াল টু 1 হলে তাহলে কি দাঁড়ায় দেখো, x স্কয়ার ইকুয়াল টু হবে 1 স্কয়ার ইকুয়াল 1 এবং যেটি 9 থেকে ছোট, তাহলে আমরা লিখব লেস দেন 9 এবং x কিউব ইকুয়াল হচ্ছে 1 কিউব ইকুয়াল 1, যেটা 130 হতে ছোট। তাহলে আমরা একটু খেয়াল করতে হবে এই জিনিসটা আমাদের, যে একই মান দ্বারা আমাদের দুইটি শর্ত পূরণ হতে হবে, অর্থাৎ এমন স্বাভাবিক সংখ্যা যার বর্গ হবে 9 থেকে বড় এবং ঘন হবে 130 থেকে ছোট। কিন্তু এখানে আমরা 1 এর ঘন যেটি সেটি 130 থেকে ছোট, ঠিক আছে, কিন্তু 1 এর বর্গ যেটি সেটি কিন্তু অর্থাৎ এক্স এর বর্গ, এক্স স্কয়ারের মান কিন্তু এখানে হচ্ছে 1, তার 1 কিন্তু 9 থেকে ছোট, তাহলে এখানে হচ্ছে 9 থেকে বড় হতে হবে। তাহলে আমাদের প্রথম যে শর্তটি এটি কিন্তু পূরণ করছে না। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার ইকুয়াল 4 লেস দেন 9, এক্ষেত্রেও শর্ত পূরণ করে না। দেখো, x কিউব ইকুয়াল 2 কিউব ইকুয়াল 8 লেস দেন 130। তো দেখো, x ইকুয়াল টু যদি আমাদের 3 হয় তাহলে x স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার, এখানে হচ্ছে 9। তাহলে 9 আমরা লেস দেনও লিখতে পারবো না, গ্রেটার দেনও লিখতে পারবো না, কারণ 9 এবং 9 হচ্ছে সমান। তাহলে এবং দেখো x কিউব
ইকুয়াল 3 কিউব ইকুয়াল 27 লেস দেন 130। তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে 9 ইকুয়াল 9, অর্থাৎ এক্ষেত্রে 9 সমান হলেও হবে না, হতে হবে 9 থেকে বড়। তাহলে এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি যে 16। তাহলে এটি হচ্ছে 9 থেকে বড়, তাহলে এবার আমরা লিখতে পারি গ্রেটার দেন 9, এবং এইখানে আমরা লিখব যে এক্স কিউব ইকুয়াল 4 কিউব ইকুয়াল 64 লেস দেন 130। তাহলে আমাদের এবার লিখব কি আমরা যে এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার ইকুয়াল 25, যেটি হচ্ছে 9 থেকে বড়, এবং এক্স কিউব ইকুয়াল 5 কিউব এখানে হচ্ছে 125, যেটি 130 থেকে ছোট। তাহলে এবার এক্স ইকুয়াল টু যদি আমাদের 6 হয়, 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার ইকুয়াল আমাদের হচ্ছে 36, যেটি 9 থেকে বড়, এবং এক্স কিউব ইকুয়াল 6 কিউব ইকুয়াল 216, যেটি হচ্ছে আমাদের 130 থেকে বড়। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখো এখানে এক্স ইকুয়াল টু 4 এবং এক্স ইকুয়াল টু 5, এই দুই ক্ষেত্রে আমাদের দুটি শর্তই পূরণ করে, অর্থাৎ এক্স স্কোয়ারের এক্স এর বর্গ হচ্ছে 9 থেকে বড় এবং এক্স এর ঘন হচ্ছে 130 থেকে ছোট, এবং এক্স ইকুয়াল টু 5 হলে যে এক্স এর বর্গ হচ্ছে 9 থেকে বড় এবং ঘন হচ্ছে দেখো 125, মানে অর্থাৎ 130 থেকে ছোট। তো এক্ষেত্রে আমাদের এই দুই ক্ষেত্রে আমাদের দুটি শর্ত পূরণ করে। তো সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণয় সেট ইকুয়াল 4, 5। অবশ্যই এখানে এক্স ইকুয়াল টু 6 হলে আমাদের এই শর্তটি পূরণ করে না, কারণ এখানে হচ্ছে এই শর্ত পূরণ করে 9 থেকে বড়, কিন্তু এখানে 130 থেকে বড় হয়ে যায় এক্স এর ঘন। তো সুতরাং আমাদের রেজাল্ট যেটি হবে সেটি হবে 4, 5, নির্ণয় সেট আমাদের 4, 5। তো আশা করি তোমরা এই সমাধানটি অবশ্যই বুঝতে পেরেছ। তো দেখো এবার আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। তো এক্ষেত্রে দেওয়া আছে এক্স মেম্বার অফ জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স স্কোয়ার লেস দেন এর ইকুয়াল 36। তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, অর্থাৎ এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্স হবে জেড হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, তাহলে এক্স হবে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার সেটটি আমাদের জানা থাকতে হবে। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তো এক্ষেত্রে দেখো সেই সকল পূর্ণ সংখ্যা যার বর্গ হবে 5 থেকে বড় এবং যার বর্গ হবে 36 থেকে ছোট এবং 36 এর সমান, তাহলে বর্গ হবে 5 থেকে বড় এবং 36 থেকে ছোট অথবা 36 এর সমান। তো এক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার যে সেটটি রয়েছে সেটি আমরা লিখব যে এখানে জেড ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এভাবে আমরা ডট ডট দিয়ে লিখবো। এটি কি পূর্ণ সংখ্যার সেট। তো এক্স ইকুয়াল টু যদি আমরা 0 লিখি, 0 হলে তাহলে এখানে কি হচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0 স্কোয়ার ইকুয়াল 0, তাহলে এটি কখনো 5 থেকে বড় নয়, 5 থেকে বড় থেকে শুরু হবে এবং 36 থেকে ছোট হবে বা 36 এর সমান হবে, তাহলে লেস দেন 5, তাহলে এটি আমাদের শর্ত মানছে না। তাহলে দেখো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল 1। আমরা এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে স্কোয়ারের ভিতরে যদি মাইনাস থাকে সেটি প্লাস, কারণ হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে লেস দেন 5, এটিও আমাদের শর্ত মানছে না। এবং এক্স ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 2 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4, তাহলে লেস দেন 5, এখানে আমাদের শর্ত মানছে না, কারণ অবশ্য 5 থেকে বড় হতে হবে। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু
প্লাস মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9। তাহলে এটি আমাদের শর্ত মানছে, কারণ 5 থেকে আমাদের বড় মান পাচ্ছি আমরা। তো এবার দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 স্কোয়ার, দেখো তাহলে এখানে 16 পাচ্ছি আমরা, যেটি অবশ্য 5 থেকে বড়। এবার দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল 25, যেটি আমাদের গ্রেটার দ্যান 5 অর্থাৎ 5 থেকে বড়। x ইকুয়াল প্লাস মাইনাস 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল আমাদের প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 36। তাহলে এখানে আমাদের বলা আছে যে 36 থেকে বড় অথবা 36 এর সমান, তাহলে আমাদের এখানে 36 এর সমান হচ্ছে। এবার x ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 7 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখব যে প্লাস মাইনাস 7 স্কোয়ার ইকুয়াল আমাদের 49। তো দেখো এক্ষেত্রে 49 এটি কিন্তু আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে না, কারণ হচ্ছে এখানে বলা আছে যে অবশ্যই 36 থেকে ছোট অথবা তার সমান হতে হবে, তাহলে এইখান পর্যন্ত আমাদের গ্রহণযোগ্য। তাহলে আমরা এখান থেকে যে মানগুলো আমরা নিতে পারবো সেটি হচ্ছে প্লাস মাইনাস 3 থেকে 6 পর্যন্ত, প্লাস মাইনাস 6 পর্যন্ত। এছাড়া এই মানগুলো আমাদের গ্রহণযোগ্য নয়, এই মানটিও আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের নির্ণয় সেট কি হবে? সুতরাং আমাদের নির্ণয় সেট হবে কি হচ্ছে যে প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, আমাদের এই মানগুলো হচ্ছে এই সেটের মান। তাহলে আমরা দেখো এখানে গঠন পদ্ধতি থেকে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এবারে গ নাম্বার সমস্যাটি এখানে দেওয়া আছে, দেখো যে x বিলংস টু অ্যান x36 এর গুণনীয়ক। দেখো x36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমাদের এখানে প্রথমে বের করতে হবে যে 36 এর গুণনীয়কগুলো কি কি। 36 এর সকল গুণনীয়ক ওয়ান 2 3 4 6 9 12, তারপর আমরা লিখতে পারি যে 18, তারপর 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে আমাদের এখানে বলা আছে যে x মেম্বার অফ n, অর্থাৎ x হবে স্বাভাবিক সংখ্যা। কোনগুলো স্বাভাবিক সংখ্যা? যে স্বাভাবিক সংখ্যাগুলো হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, মানে দুটি হতে হবে। তাহলে 6 এর গুণিতক, 6 এর যদি গুণিতক লিখি আমরা, তাহলে আমরা লিখতে পারবো 6 12, তারপরে 18, তারপরে আমরা লিখতে পারি 24, তারপরে 30 36, এভাবে আমরা 6 এর গুণনীয়কগুলো লিখতে পারি। তো দেখো 6 এর গুণনীয়কগুলো লেখার পরে আমরা এখানে লিখতে হবে, তো সুতরাং 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, অর্থাৎ এখানে আমরা লিখলাম 36 এর গুণনীয়কগুলো আলাদা করে, এখানে 6 এর সবগুলো গুণনীয়ক আমরা লিখেছি, এখানে সবগুলো গুণনীয়ক আমরা লিখেছি। কিন্তু আমাদের এখন এমন একটা স্বাভাবিক সংখ্যা আসতে হবে যেটি 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে এখানে 36 এর গুণনীয়কের মধ্যে দেখো এই 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো কিন্তু 6 এর গুণিতক নয়, মানে দুইটা অপশানে থাকতে হবে। 36 এর গুণনীয়কও থাকতে হবে, 6 এর গুণিতকও থাকতে হবে। তাহলে এগুলো কিন্তু 36 এর গুণনীয়কে নেই, সুতরাং 1 থেকে 4 পর্যন্ত এগুলো বাদ যাবে। তাহলে আমরা 6 থেকে শুরু করব, যে 6 এর গুণিতক এবং দেখো যে তাহলে আমরা লিখতে পারবো 6 12, তারপর দেখো 18 24, তারপর 30 36। এছাড়া যদি আমরা এখানে পরবর্তী গুণনীয়কগুলো নিতে
গুণিতকগুলো নিতে যাই 6-এর, যেমন 42, এইভাবে ওইগুলো আমরা নিতে পারবো না, কারণ বলা আছে যে এখানে যে 42 যদি আমরা এখানে লিখি তাহলে সেটা কিন্তু 36-এর মধ্যে থাকছে না, যে 36-এর গুণনীয়কের মধ্যে থাকছে না 42, সুতরাং আমরা 36-এর বেশি আর লিখতে পারবো না। তাহলে দেখো, সুতরাং নির্ণয় সেট হবে আমাদের যে 6, 12, 18, 24, 30 এবং 36, এটি হবে আমাদের নির্ণয় সেট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো, গ নাম্বার সমস্যাটি আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে কি, যে x বিলংস টু an x কিউব গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন 264। তাহলে দেখো, এটিও অর্থাৎ ক নাম্বারের অনুরূপ, যে এখানে x হবে স্বাভাবিক সংখ্যা, তবে সেই সব স্বাভাবিক সংখ্যা যার ঘন হবে 25 থেকে ছোট এবং যার যে ছাড় ঘাত অর্থাৎ x টু দি পাওয়ার 4 হবে 264 থেকে ছোট। তো দেখো, প্রথমে আমাদের স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা হবে 1 2 3 4 5 6, এভাবে যতদূর যাওয়া যায় এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সকল ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো x এর মান হবে স্বাভাবিক সংখ্যা যার ঘন হবে 25 থেকে অবশ্যই বড় এবং যার 4তম ঘাতের মান, অর্থাৎ x টু দি পাওয়ার 4 4তম ঘাতের সূচক বা মান হবে দেখো 264। তো এই বিষয়টি মাথায় রেখে আমাদের করতে হবে। তাহলে আমরা লিখবো যে এখানে কি আছে, যে n ইকুয়াল 1 2 3 4 5 6, এইভাবে আমরা লিখব। তো দেখো, এখানে x ইকুয়াল টু যদি প্রথমে 1 হয়, x কিউব লিখব আমরা 1 কিউব ইকুয়াল 1, যেটি আমাদের 25 থেকে ছোট বড় নয়, সেটি হচ্ছে ছোট। তাহলে এই শর্তটি আমাদের পূরণ হলো না। এবার এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 পাওয়ার 4, আমরা লিখতে পারবো যে এখানে 1, তাহলে যেটি আমাদের 264 থেকে ছোট। তাহলে এই শর্তটি পূরণ করে, কিন্তু এটি পূরণ করে না। আমাদের দুটো শর্ত একসাথে পূরণ করতে হবে, করবে যে স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যাগুলো হবে এই সেটের মান। তো দেখো, x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে 2 কিউব ইকুয়াল 8 ইকুয়াল 2 কিউব। দেখো, x ইকুয়াল টু যদি আমাদের 2 হয় তাহলে x কিউব ইকুয়াল হচ্ছে 2 কিউব ইকুয়াল 8, তাহলে এটি অবশ্যই 25 থেকে ছোট। এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 60, এটি হচ্ছে 264 থেকে ছোট। তো দেখো, x ইকুয়াল টু 3 হলে এখানে x কিউব ইকুয়াল 3 কিউব ইকুয়াল 27। দেখো, এক্ষেত্রে 3 কিউব ইকুয়াল 27, তাহলে এটি অবশ্যই 25 থেকে বড়। তাহলে আমরা এখানে লেস দেনের পরিবর্তে আমরা গ্রেটার দেন ব্যবহার করব। তো দেখো, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল 81, যেটি 264 থেকে ছোট। তাহলে এখানে এসে আমাদের দুটি শর্তই পূরণ করে। এবার দেখো, x ইকুয়াল 4 হলে x কিউব ইকুয়াল 4 কিউব, যেটি হচ্ছে 64 গ্রেটার দেন 25, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 টু দি পাওয়ার 4, তাহলে আমাদের এখানে হচ্ছে 256, যেটি আমাদের 264 থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রেও আমাদের অবশ্য দুটি শর্ত পূরণ করে। তো এবার দেখো, আমরা কি লিখব, যে x ইকুয়াল টু 5 হলে x কিউব ইকুয়াল 5 কিউব, যে ক্ষেত্রে আমাদের হচ্ছে 125, যেটি 25 থেকে অবশ্য বড়, এবং x টু দি পাওয়ার 4 হচ্ছে 5 পাওয়ার 4, অর্থাৎ এখানে 5 পাওয়ার 4 ইকুয়াল আমরা পাচ্ছি যে 625।
তাহলে এখানে দেখো এটি অবশ্য হচ্ছে 264 থেকে বড়। তাহলে এইখানে এসে 5 নাম্বার এসে আমাদের কিন্তু একটি শর্ত পূরণ করে, অন্য শর্ত পূরণ করে না, কারণ এখানে 264 থেকে ছোট হতে হবে মান, x⁴ এর মান কিন্তু এখানে বড় হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের যে দুটি মান শর্ত পূরণ করে সেটি হচ্ছে x = 3 এবং 4। এখানে আমাদের দুটো শর্তই পূরণ করে। তাহলে আমরা নির্ণয় সেট কি পাচ্ছি? সুতরাং নির্ণয় সেট হচ্ছে আমাদের 3, 4। তো এখানে একটু ভালোভাবে তোমাদের খেয়াল করে দেখতে হবে যে x = 4 হলে আমাদের এখানে x³ এর মান হচ্ছে 27, যেটি 25 থেকে বড়, এবং x⁴ এর মান হচ্ছে 81, যেটি 200, দেখো যেটি 264 থেকে ছোট। তো এই দুটি ক্ষেত্রে আমাদের শর্ত পূরণ করে, সুতরাং আমাদের আনসার হচ্ছে 3, 4। এবারে দেখো 2 নম্বরে যেটি বলা আছে নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এখানে তালিকা পদ্ধতি দেওয়া আছে, আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো ক নাম্বারে যে সমস্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে আমরা লিখব যে ক নাম্বার, যে মনে করি বা ধরি এই সেটটিকে আমরা এ ধরব, যে a = 3, 5, 7, 9, 11। তাহলে এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে এর প্রত্যেকটি উপাদান কি আকারে দেওয়া আছে, অর্থাৎ এদের মধ্যে কোন ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাই সেটি আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে এরা প্রত্যেকেই বেজোড় সংখ্যা। দেখো 3, 5, 7, 9, 11 এবং ক্রমিক বেজোড় সংখ্যা যে হিসেবেটি দেওয়া আছে, অর্থাৎ 3 থেকে শুরু করে পরবর্তীতে। তো দেখো এক্ষেত্রে প্রথম বেজোড় সংখ্যাটি হচ্ছে কিন্তু 1, এবং এক্ষেত্রে 11 পরে যে বেজোড় সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু 13। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে যে বেজোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলো 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বেজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ এর প্রত্যেকটি উপাদান বা প্রত্যেকটি সদস্য, এর প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা, এবং এই বিজোড় সংখ্যাগুলো অবশ্যই 1 থেকে বড় ও কত থেকে ছোট, যে 13 থেকে ছোট। তাহলে এটি খুব সহজ, যে এখানে আমরা 3 এর আগে যে বেজোড় সংখ্যা রয়েছে সেটি হচ্ছে 1, এবং 11 এর পরে যে বেজোড় সংখ্যা রয়েছে সেটি হচ্ছে 13। তাহলে খুব সহজে আমরা বলতে পারি যে এর প্রত্যেকটি উপাদান বেজোড় সংখ্যা, যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তো সুতরাং যে নির্ণয় সেট হবে, আমাদের নির্ণয় সেট হবে যে x মেম্বার অফ n, অবশ্যই এখানে n লিখতে হবে কারণ এগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যা। x যেন x বেজোড় সংখ্যা, x বেজোড় সংখ্যা, এবং যা হবে 1 < x <13। তাহলে দেখো এখানে x বেজোড় সংখ্যা, তবে x কি হবে, যে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। এবারে খ নাম্বার যে সমস্যাটি রয়েছে, দেখো খ নাম্বার সমস্যাটি আমরা লিখতে পারি যে এখানে ধরি বা মনে করি, আমরা লিখতে পারি a = 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। তো এক্ষেত্রে খুব সহজ একটা ব্যাপার, দেখো এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব যে এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে 36 এর গুণনীয়। তোমরা খেয়াল করে দেখো যে প্রত্যেকটি সংখ্যা দ্বারা কিন্তু 36 কে ভাগ করা যায়, অর্থাৎ এখানে প্রত্যেকটি সংখ্যা হচ্ছে 36 এর গুণনীয়। তাহলে আমরা লিখব যে এ সেটের প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়। তাহলে আমরা গঠন পদ্ধতিতে অবশ্যই লিখতে পারি যে সুতরাং নির্ণয় সেট
সেটটা হবে আমাদের কি, যে এক্স মেম্বার অফ এন, এরা প্রত্যেকে কিন্তু স্বাভাবিক সংখ্যা। এক্স মেম্বার অফ এন যেন এক্স 36 এর গুণনীয়। খুব সহজ একটি সমাধান। তো দেখো আমরা প্রথমে এই ইকুয়েল মানগুলো লিখেছি, যে তালিকা পদ্ধতির মানগুলো। আমরা দেখতে পেলাম যে এই সেটের প্রত্যেকটি উপাদান হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে লিখলাম যে নির্ণয় সেট হবে এক্স মেম্বার অফ এন, যেন যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে এন ব্যবহার করতে হবে। তাহলে এক্স 36 এর গুণনীয়ক এখান পর্যন্ত শেষ। এবার আমরা ঘ নাম্বার সমস্যাটির সমাধান করব। ঘ নাম্বারের ক্ষেত্রে আমরা তদ্রূপ লিখব যে ধরি এ ইকুয়াল, অর্থাৎ এটাকে আমরা একটা সেট ধরে কাজ করব। তো দেখো 4 8 12, তারপর হচ্ছে 16 20 24 28, তারপর হচ্ছে 32 36 এবং 40। তো এক্ষেত্রে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে কি, যেমন 4 8 12 16 20 24 28 32 36 এবং 40। তো দেখো এরা প্রত্যেকে কিন্তু 4 এর গুণিতক, এবং 4 এর গুণিতক হচ্ছে 40 পর্যন্ত। তোমরা দেখতে পাবে যে 4 এর গুণিতক আরো অনেকগুলো আছে 4 এর গুণিতক। তো দেখো 4 11 44 4 12 48, এইভাবে হচ্ছে 4 এর গুণিতক আরো আছে, কিন্তু এখানে 40 পর্যন্ত দেওয়া আছে। তো আমরা লিখব যে এখানে এ এর প্রত্যেকটি উপাদান, এ সেটের প্রত্যেকটি উপাদান কি, যে 4 এর গুণিতক, এবং সেটা হচ্ছে 40 এর সমান। তাহলে আমরা এখানে এইভাবে সেটটিকে প্রকাশ করতে পারি যে সুতরাং নির্ণয় সেট এ ইকুয়াল, আমরা প্রমাণ করতে পারি যে এই সেটটির মান এভাবে আমরা লিখব যে এক্স মেম্বার অফ এন, যেন এক্স 4 এর গুণিতক, এবং সেটি কি এক্স লেস দেন অর ইকুয়াল 40, অর্থাৎ এক্স হচ্ছে 40 থেকে ছোট অথবা 40 এর সমান, সকল 4 এর গুণিতক। দেখো এবারে আমরা সর্বশেষ যে ঘ নাম্বারটি রয়েছে এটি সমাধান করব। ঘ নাম্বার আছে কি, ধরি আমরা লিখব ক্ষেত্রে এ সমান যে +-4 +-5 এবং +-6। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস এবং মাইনাস দুটো সংখ্যাই রয়েছে। তো সুতরাং এটি একটি পূর্ণ সংখ্যার সেট, এটি আমরা অবশ্যই অনায়াসে বলতে পারি। যে এখন এই সেটের প্রত্যেকটি উপাদান হবে সেসব প্রত্যেকটি উপাদান কিন্তু এদের বর্গ এবং ঘন এর অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা লিখতে পারি যে এ সেটের উপাদানগুলোর বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত হবে। তো সুতরাং আমরা যে এ এর উপাদানগুলোর বর্গ এবং ঘন করে পাই। তাহলে আমরা এর বর্গ এবং ঘন নির্ণয় করে পাই। তাহলে দেখো এক্স ইকুয়াল টু যে +-4 হলে তাহলে আমরা লিখবো অবশ্যই এক্স স্কোয়ার ইকুয়াল টু যে +-4 স্কোয়ার ইকুয়াল 16, এবং এক্স কিউব ইকুয়াল +-4 কিউব ইকুয়াল হচ্ছে +-64। তো এক্ষেত্রে খেয়াল করতে হবে যে
মাইনাসের উপর যদি ফার জোড় হয় তাহলে সেটি প্লাস, এই কারণে এখানে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, এটি শুধু প্লাস। আর এখানে যেহেতু কিউব আছে সুতরাং মাইনাসের উপর কিউব মানে মাইনাস, তো এখানে প্লাস মাইনাস 64 হবে। তো দেখো এক্স ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 5 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল 25, এবং আমরা লিখতে পারি যে এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস 5 হোল কিউব ইকুয়াল প্লাস মাইনাস 125। ওকে, তাহলে দেখো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 36, এবং আমরা লিখব যে এক্স কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হোল কিউব ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এখানে 216। তো দেখো এখানে যে তিনটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, যে তিনটি পূর্ণ সংখ্যার উপাদান, তাহলে আমরা এখানে এর বর্গ এবং ঘন নির্ণয় করেছি। সুতরাং আমরা বলতে পারি যে এ সেটের উপাদানগুলো হবে, এ সেটের উপাদানগুলো হবে কত হবে 16, 25, 36, 64, 125, 216, এগুলো হচ্ছে এ সেটের উপাদান। তো আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় সেট এ ইকুয়াল হবে কি, এ ইকুয়াল হবে এক্স বিলংস টু জেড, এখানে হবে জেড যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা, যেন এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার গ্রেটার দেন 16, গ্রেটার দেন অর ইকুয়াল 16, তাহলে এক্স এর বর্গ হবে 16 থেকে ছোট অথবা 16 এর সমান, এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 216, অর্থাৎ তাহলে এক্স এর গণ হবে 216 থেকে ছোট অথবা 216 এর সমান, তাহলে 216 থেকে ছোট হবে এবং 216 এর সমান হবে। তাহলে এখানে মাইনাসের মানগুলো এখানে চলে আসতেছে। তাহলে দেখো আমরা অবশেষে সেটটি পেলাম এক্স মেম্বার অফ জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16 এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 216। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত আমরা যে তারিখের পদ্ধতি এবং গঠন পদ্ধতির সেট নিয়ে আলোচনা করেছি। তো আগামী ভিডিওতে অবশ্য তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী গাণিতিক সমস্যাগুলো নিয়ে। আশা করি তোমরা আমার সাথে থাকবে। অবশ্যই যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হয়, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।